হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজার রেসিপি, খুবই লোভনীয় এবং টেস্টি খাসির কুরমা। তো চলেন একটু ধৈর্য ধরে যত্ন সহকারে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই যে আমি খাসির কুরমাটি কিভাবে করছি। তো ফার্স্টে হচ্ছে আমি খাসির মাংস নিয়েছি এখানে 800 গ্রামের মতো। তো ওটাকে টক দই এবং শাহি জিরা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এই কাজটি একটু সময় নিয়ে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যেন টক দই এবং শাহি জিরাটি ভালো করে খাসির মাংসের সঙ্গে মিশে যায়। এখন রেপিং করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর একটু বেশি রাখলে ভালো হতো, আমার হাতে যেহেতু সময় খুব কম, কাজে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। এতে এই মাংসের মধ্যে একটা জুসি ভাব চলে আসবে এবং সফটনেস হবে। আর এই দিকে আমি বার্নারে পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা কুকিং এ ইউজ করলে অনেক ভালো হয়। তাছাড়া যে কোনো ডিশ তৈরি করার সময় এতে রুম টেম্পারেচার পানি ইউজ করা ঠিক না, তাই এতে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় অনেকাংশে। তো 10-15 মিনিট পর বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কুকিং অয়েল দিয়ে এর মধ্যে আমি খাসির মাংসটা সিল করে নিচ্ছি। সিল করা মানে খাসির মাংসটা 1 মিনিটের জন্যে ফ্রাই প্যানে দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব হালকা। জাস্ট মাংসের কালারটা চেঞ্জ হবে আর নামিয়ে নিব। আর যখন আমি সিল করব তখন হচ্ছে কোনো ভাজা কাঠির সাহায্যে বেশি নাড়াচাড়া করব না, এতে মাংস থেকে পানি বের হবে। কাজে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে জাস্ট জাকিয়ে দিব, এই পাশ ওই পাশটা উল্টে পাল্টিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিলেই আমার সিল করা কমপ্লিট। আমি 1.5 থেকে 2 মিনিটের মতো সিল করে নিয়েছি। তো এখন মাংসটাকে নামিয়ে নিয়ে ওই বার্নারে একটি পাতিল বসিয়ে দিয়ে কুকিং অয়েল অ্যাড করে দিলাম এবং এর মধ্যে কিছু কুচানো পেঁয়াজ, 4-5টা হচ্ছে সাদা এলাচ, একটি কালো এলাচ এবং 1 পিস দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খায় সেই পরিমাণ দিতে হয়, কেউ বেশি কম। তো এখন কিছুটা গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে স্পাইসেসগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি আবারও 2-3 বার একইভাবে গরম পানি অ্যাড করে দিয়ে স্পাইসেসগুলি কষিয়ে নিব। কারণ হচ্ছে কয়েকবার কষিয়ে নিলে ওই কুরমার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আমি আমার সব রেসিপিতেই এই কথাটা বলে থাকি যে কোনো রেসিপির স্বাদ নির্ভর করে স্পাইসেস কষানোর মধ্যে। আর যেহেতু আমি কুরমা করছি তাই বাচ্চাদের জন্য একটু পোলাও করে নিচ্ছি খুবই কম করে। কারণ হচ্ছে কুরমাটা পোলাও ছাড়া খেতে ততটা একটা ভাল লাগবে না। আর বিশেষ করে তো আমরা বাচ্চাদের জন্যই করে থাকি সব কিছু। কাজে কুরমার সঙ্গে যখন পোলাওটা পাবে বাচ্চারা খুবই খুশি হবে। তো এইদিকে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ঘি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার বাসায় দুপুরে গ্যাস থাকে না তাই বার্নারে খুব কম গ্যাস আমি পোলাওটা করে নিয়েছি। আর ওইদিকে সিলিন্ডারে কিন্তু কুরমাটা করছি। বার্নারের আঁচটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট যে কোনো রেসিপির ক্ষেত্রে। আমি অবশ্যই সিলিন্ডারেই কিন্তু পোলাওটা করে নিয়েছি। জাস্ট বলক আসার পর লাইনের গ্যাসে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে বার্নারের আঁচটা ওইখানে কম, তখন তো ডিম করে রেখেই বাকি পোলাওটা রান্না করতে হবে সেজন্য। আর গ্যাস সিলিন্ডারে কুরমাটা বসিয়ে দিচ্ছি। তো এই তো আমি স্পাইসেসগুলি আবারও কিছুটা গরম পানি দিয়ে কষিয়ে নিলাম। এভাবে আমি স্পাইসেসগুলিকে 3 বার কষিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এখন অ্যাড করে দিলাম খাসির মাংস। এখন ভালো করে নেড়ে ছেড়ে স্পাইসেসের সঙ্গে খাসির মাংসগুলিকে মিক্সড করে নিতে হবে এবং লিড দিয়ে কভার করে রেখে দিব কষানোর জন্যে। আর এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর লিড সরিয়ে নাড়াচাড়া করে দিব যেন নিচ দিয়ে ধরে না যায়। কারণ যে কোনো রান্নার নিচে যদি ধরে যায় তাহলে একটা পুরা গন্ধ লাগে, সে গন্ধটা ভালো লাগে না। তাছাড়া যেহেতু এটা কুরমা, যদি নিচে ধরে যায় তাহলে স্মেলটা খুবই খারাপ লাগবে। তো
এই জন্য কিছুক্ষণ পরপরই লিড সরিয়ে আড়াচাড়া দিয়ে নিব এবং কয়েকবার গরম পানি অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ওই যে বললাম সব রেসিপিতে যেটা বলে থাকি, যে কোনো রেসিপির স্বাদ নির্ভর করে তার কষানোর মধ্যে। স্পাইসেস কষানো, মাছ মাংস কষানো, আর মাংসর কথা তো সম্পূর্ণ আলাদা। যে কোনো মাংসই হোক, বিফ, মাটন, চিকেন, যেটাই হোক না কেন, আপনার যদি ভালো করে না কষান তাহলে ওর আসল স্বাদ আসবে না। আর এটা তো কোরমা বলে কথা। কোরমাতে আপনাকে ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে কয়েকবার গরম পানি অ্যাড করে। কাজে আমি কয়েকবার এই গরম পানি অ্যাড করে কষিয়ে নিব। আর কখনো আপনারা এতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কষাবেন না, কিংবা কোনো রেসিপিতে রুম টেম্পারেচারে পানি দিয়ে ঝোলের পানিটা দিবেন না। সবসময় চেষ্টা করবেন যে গরম পানিটা দিতে, তাহলে রেসিপির আসল স্বাদ পাবেন এবং এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু আপনাদের সাথে বকবক করতে করতে অফ অন ক্যামেরায় কয়েকবার কষিয়ে নিয়েছি গরম পানি অ্যাড করে দিয়ে। আর আমি তো একটু বকবক বেশি করি, কি বলেন? আমার বকবকানি শুনতে আপনাদের ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার কণ্ঠটা পছন্দ করেন, আমি এটা ভালো করেই জানি। কারণ অনেকের কাছ থেকে আমি এরকম ফোন পেয়ে থাকি এবং মেসেজ পেয়ে থাকি যে আপু আপনার ভয়েসটা খুব ভালো লাগে, খুব সুন্দর, আপনার কথাগুলি শুনতেই ভালো লাগে। তো আমার মনে হয় না যে আমার এই বকবকানি আপনাদের বিরক্তির কারণ হয়ে যায়। তো এই তো ভালো করে আমি কয়েকবার কষিয়ে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলি অ্যাড করে দিব। এর মধ্যে কিন্তু আমার খাসির মাংসটাও ভালো বয়েল হয়ে গিয়েছে। এই যে এখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ এবং কাঠবাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর কাঠবাদাম আর কিশমিশের রেশিওটা আপনি যতটুকু কাঠবাদাম নেবেন তার হাফ দিবেন কিশমিশ দিয়ে, একটু হালকা রুম টেম্পারেচারে পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো আমি এই যে ব্লেন্ড করে রেখেছিলাম। আর এটা কতটুকু মাংসে কতটুকু দিবেন এটা আপনি দিলেই বুঝতে পারবেন যে কতটুকু দিতে হবে। ফার্স্টে কিছু দেওয়ার পরে যদি দেখেন যে আপনার মনে হচ্ছে যে না আরও অ্যাড করতে হবে, তাইলে কিছুক্ষণ কষানোর পর আপনার মনে হলে আবারও কিছুটা অ্যাড করে দিবেন। তো আমি একবারে আসলে অনেক করে রাখি, আমি প্রায় 2 বক্স করে রেখেছি। কারণ সব কিছু আগে থেকে করা থাকলে যে কোনো রেসিপি করতে সুবিধা হয়। তো আমি যখনই তৈরি করি তখন একবারে বেশি করে ডিপ ফ্রিজে রেখে দিই মজুত করে। তো কাজে আমি আমার ছিল না, আজকেই করলাম, 2 বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন বাদাম কিশমিশটা দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে অ্যাড করে দিচ্ছি সাদা কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আর এই কাঁচামরিচটার কোনো দরা বাঁধা রেশিও নেই, আপনি যতটুকু ঝাল খাবেন তার উপরে নির্ভর করবে। আমরা কেউ একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, কেউ একটু কম ঝাল খেতে পছন্দ করি। আর কোরমায় যেহেতু আমরা শুকনা লঙ্কাটা ইউজ করছি না, কাজেই কাঁচামরিচটা আপনার পছন্দ মতো দিবেন। তো আমি কিন্তু আরও একবার কাঁচামরিচ অ্যাড করব। তো এখন দিয়ে দিয়েছি এখানে 6-7টার মতো। তো কিছুক্ষণ পরে আমি আবারও অ্যাড করব। আর এখন কিন্তু আমি ভালো করে একদমই কষিয়ে নিচ্ছি। এখানে যখন আমি আলমন্ড এবং কাজু বাদাম দিয়েছি তখন কিছুটা পানি বের হয়েছে, যেহেতু পানি দিয়েই ব্লেন্ড করা হয়েছে, কাজেই পানি তো বের হবেই। আর এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এখন কিন্তু আমারটা অলমোস্ট কমপ্লিট রান্না। এখন আমি অ্যাড করে দিচ্ছি কুকিং ক্রিম। আর এই কুকিং ক্রিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না। এই কুকিং ক্রিমটা দিয়ে জাস্ট নেড়েচেড়ে মিক্সড করে বার্নারটা অফ করে নিলেই রেডি আপনার কুরমা। তো এই তো আমি এখন নেড়েচেড়ে কুকিং ক্রিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি এখন কিছুটা ঘি। আর ঘিটা পরে দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি আগে দেইনি। তো ঘি দেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি আরও কয়েকটি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তাটা একটু কমই দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরেকটু দিবেন। আজকে আমার পেঁয়াজ বেরেস্তা কম ছিল, আর ওইদিকে পোলাওতেও অ্যাড করতে হচ্ছে, কাজে আমি কম দিয়েছি। তো এখন আমি বার্নারটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, আমি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আমার
মাটন কোরমা। খুবই অল্প সময়ে, খুব যে বেশি একটা টাইম লাগে তা না, জাস্ট কষানোর মধ্যে যতটুকু সময় দিতে হয়। আর আমি কিন্তু এখন সার্ভিং ডিশে দেওয়ার পর উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে এবং খেতে দারুণ লাগবে। খুব অসাধারণ একটি লুকস দিচ্ছে। তো আপনারা আমার মতো এরকম করে মাটন কোরমা করে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। কতটা যে ইয়াম্মি হয়, খুবই টেস্টি একটি খাবার। আর সঙ্গে যদি করে দেন আমার মতো এইরকম ইয়াম্মি পোলাও, প্লেন পোলাও, তাহলে তার কথা নেই। আর এর সঙ্গে পোলাও অথবা ফ্রাইড রাইসও করে দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এবং তারা তাদের মনের মতো করে খেয়ে নেবে। তো এই মুহূর্তে এত মজার খাবারটি সামনে রেখে আমার আর তর্স হচ্ছে না, আমাকে এক্ষুনি খেতে বসতে হবে। কাজে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।